আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সূরা বাকারা আয়াত 186। আমার বান্দারা যখনই আমাকে ডাকে তখনই আমি সাড়া দিই। সুবহানাল্লাহ বলেন। যখনই ডাকে, এই গভীর রাত্রে রাতের 12টা 1টা 2টা 3টা বাজে, মানব দানব পশু পাখি যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন কি আল্লাহ ঘুমায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তখনও আমার কোনো একটা বান্দা যদি আমাকে ডাকে, সাথে সাথে আমি ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, সূরা নূর আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ও মুমিন বান্দারা তোমরা একত্রিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ বলেন। সূরা নূর আয়াত নাম্বার 31। সূরা নূরের 31 নম্বর আয়াতের একদম শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ও মুমিন বান্দারা, ও ঈমানদার বান্দারা, তোমরা একসাথ হয়ে তোমরা তওবা করো, একসাথ হয়ে তোমরা ইস্তেগফার করো, একত্রিত হয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে, তোমাদের দোয়া কবুল করা হবে। এটার একদম একটা বাংলা উদাহরণ হলো এরকম, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের বাজারে আমরা ধান বিক্রি করি। বলেন কি বিক্রি করি? এই ধানের সাথে অনেকগুলো চিটা আছে। চিটা 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 বুঝুন তো, অনেকগুলো চিটা আছে। এক বস্তা ধানের মধ্যে অন্তত 2-3 হাজার চিটা আছে, আরো বেশি থাকতে পারে, ধরুন 5,000 চিটা আছে। চিটা কোনো কাজে লাগে? চিটা থেকে চাউল হয়? চিটা থেকে চাউল হবে এবং ওই চাউল রান্না করা যাবে? চিন্তা করেন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যেই বস্তার ভিতরে ধান ঢুকিয়েছে, এই বস্তার মধ্যে আপনার 50 কেজি ধান ঢুকানো হয়েছে, তার মাঝে 5,000 চিটা আছে। যে চিটা দিয়ে চাউল হবে না, ওই চাউল থেকে ভাত হবে না, ওই চাউল থেকে পাউডার বানানো যাবে না, পিঠা করার জন্য পিঠার গুঁড়ি বানানো যাবে না। এরকম চিটা একই দরে, একই বাজারে, একই ফাল্লার উপরে, একই বস্তার ভিতরে একসাথে বিক্রি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এর কারণ কি? এই চিটাগুলো সুকৌশলে ধানের সাথে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুকৌশলে যখন ধানের ভিতরে ঢুকে গেছে, সুকৌশলে যখন ভালো ধানের ভিতরে ঢুকে গেছে, ভালো ধানের ভিতরে ঢুকে যাওয়ার পরে ওই বস্তার ভিতরে ঢুকে গেছে, তাহলে একই বস্তার ভিতরে, একই মাফুনির মধ্যে, একই পাল্লার মধ্যে, একই ওজনে, একই বাজারে একসাথে এগুলো একই দরে, একই মাপে, একই টাকায়, একই দরে বিক্রি হয়ে গেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, সূরা নূর আয়াত 31। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারা তোমরা একত্রিত হয়ে তওবা করো, একসাথে তওবা করো, তোমরা একত্রিত জমায়েত হয়ে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে মুনাজাত করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। এর অর্থ হলো তোমাদের তওবা কবুল করা হবে। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, এখন আমাদের আজকের রাত্রের সফলতা হলো আমরা যখন একসাথে তওবা করব, একসাথে যখন আমরা মুনাজাত করব, একসাথে যখন আমরা দোয়া করব, তখন আমাদের এখানে এই 40 জন মুসলমানের ভিতরে একজন আল্লাহর ওলি আছে না? একজন খাঁটি মুমিন মুসলমান আছে না? আমি জানি না, আপনিও জানেন না। এখানে এমন লোক আছে যে একদিনও তাহাজ্জুদ নামাজ মিস করে না। সুবহানাল্লাহ বলেন। এমন আল্লাহর বান্দা আছে কোরআন
সার্বক্ষণিক সে তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ওই বান্দা যখন আমার সাথে তওবা করবে, আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, এই আমি অপরাধীর সাথে যখন ওই আল্লাহর নেক বান্দাটা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দাটাও যখন তওবা করে, ওই মাহবুব বান্দাটাও যখন দুই হাত তুলে চোখের পানি ফেলে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাহবুব বান্দার উসিলায় সকলের দোয়া একসাথে কবুল করে নেয়, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্যারা হাজরিন, এই উদাহরণটা কোরআনে আছে, এই উদাহরণটা কোরআনে আছে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার কওমকে বুঝাচ্ছেন, ওনার কওম বুঝতেছে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমকে ডাইন দিকে টানতেছে আর ওনার কওমেরা বাম দিকে দৌড় মারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি নবীকে ছাগল চড়াইয়া অভ্যাস করেছেন। কারণ কি? কারণ হলো ছাগল যেরকম বেয়াড়া যে উত্তর দিকে টান দিলে দক্ষিণ দিকে দৌড় মারে, সামনের দিকে টানলে পিছনের দিকে সে দৌড় মারে, এই উম্মতেরাও বেয়াড়া হবে। তাদেরকে নবীরা জান্নাতের দিকে টানবে, তারা জাহান্নামের দিকে দৌড় মারবে। তাদেরকে নবীরা ডান দিকে টানবে, তারা বাম দিকে দৌড় মারবে। এই যে উম্মত বেয়াড়া হবে, এই বেয়াড়া উম্মতগুলাকে যেন বারবার চেষ্টা করে করে, বারবার ওয়াজ করে করে, বারবার নসিহত করে করে, ঘাম ঝরিয়ে, ঘাম ঝরা পরিশ্রম প্রয়োগ করে তাদেরকে যেন ডান পাশে আনতে পারে, তাদেরকে যেন ডানপন্থী বানাইতে পারে, তাদেরকে যেন জান্নাতি বানাইতে পারে, এই অভ্যাস হওয়ার জন্য প্রত্যেকটা নবীকে ছাগল ছড়িয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজরিন, আমার ভাইয়েরা, তো এখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে উনি ডান দিকে টানে, উম্মতরা বাম দিকে দৌড় মারে। উম্মতদেরকে হেদায়েতের দিকে টান মারে, হেদায়েতের দিকে আহ্বান করে, আর উম্মতেরা গুমরাহির দিকে, শয়তানের দিকে তারা ধাবিত হচ্ছে, আর পেরে উঠতেছে না। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে উনি একদম গুসা করে আল্লাহর কাছে বিচার দিলেন, আল্লাহ, এরা আমার কথাই শুনে না, এরা আমার কথা শুনে না, এদের বিচার তুমি করো, তোমার গজব, তোমার লানত দিয়ে এদেরকে ধ্বংস করো, আমি চললাম। গুসা করে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম চলে গেলেন, এই এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে যাবেন, এই জন্য একটি নৌকাতে উঠে গেলেন। এখন নৌকার মাঝি দেখলো যে আমার এই নৌকার মধ্যে যারা আরোহী উঠেছে, এই আরোহীরা উঠার পরে নৌকাটা যখন নদীর মধ্যখানে গিয়েছে, নৌকাটা টলমল করতেছে, এটা একদম ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তো তখনকার একটা সিস্টেম ছিল যে নৌকার মধ্যে কোনো যাত্রী যদি তার মালিকের অনুমতি ছাড়া যদি নৌকায় ওঠে, নৌকা ডুবে যায়, এটা তখনকার একটা সিস্টেম এরকম ছিল। এখন নৌকার মাঝি বারবার টর্চ করে, বারবার লটারি করে যে কে তার মালিকের হুকুম ছাড়া এসেছে। এখন বারবার ইউনূস আলাইহিস সালামের নাম ওঠে, সুবহানাল্লাহ বলে। এখন নৌকার মাঝি বলতেছে, এত ভালো মানুষ, এত পরহেজগার, উনি নবী মানুষ, ওনাকে আমি নদীতে ফেলে দিব, এটা হতে পারে না। আবার টর্চ করে, আবার টর্চ করে, আবার টর্চ করে, আবার লটারি করে, বারবার ইউনূস আলাইহিস সালামের নাম ওঠে। ইউনূস আলাইহিস সালাম বললেন, ও মাঝি ভাই, আর টর্চ করিও না, আমার মালিক, আমার রব মহান রব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলেন। আমি আমার উম্মতের উপরে গুসা করে রাগান্বিত হয়ে আল্লাহর হুকুম ছাড়া আমি এলাকা ছাড়তে চেয়েছিলাম, অতএব আমি এই নদীতে পড়ে যাই, তোমার নৌকার অন্য কোনো যাত্রীকে নদীতে ফেলতে হবে না। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে নৌকা থেকে নদীতে যখন পড়লেন, তখন একটা তিমি মাছ ওনাকে খেয়ে ফেলেছেন, গিলে ফেলেছেন। আর ওই দিনটা ছিল আমাবস্যার রাত্রি।
আমাবস্যার অন্ধকার, গভীর পানির অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার, তিনটা প্রকোষ্ঠের মধ্যে তিনি ওই মুহূর্তে আবদ্ধ হয়ে গিয়েছিলেন। এবার আমরা একটু কোরআন থেকে শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। সূরা আম্বিয়ার 87-88 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুন ইল্লাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহুম ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সূরা আম্বিয়া আয়াত 87-88। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো। ওয়াজান্নুন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা তোমরা স্মরণ করো। ইজ যাহাবা মুগাদিবান, যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের উপরে রাগান্বিত হয়ে, উম্মতের উপরে গোসা হয়ে তিনি যখন এলাকা ছেড়ে চলে গেছেন, এলাকা ছেড়ে যখন তিনি নৌকায় উঠে অন্য এলাকায় চলে গিয়েছিলেন, ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ধারণা করলেন আল্লাহ পাক এই ব্যাপারে আমারে কোনো পাকড়াও করবে না। কি, আমি যে আল্লাহর হুকুম ছাড়া উম্মতের উপরে রাগান্বিত হয়ে, গোসান্বিত হয়ে আমি যে এলাকা ছেড়ে চলে যাচ্ছি, এই ব্যাপারে হয়তো আল্লাহ পাক আমাকে পাকড়াও করবে না, এটা উনি ধারণা করেছে। আল্লাহর উপরে কনফিডেন্স, সুবহানাল্লাহ বলেন। বন্ধু বন্ধুর উপরে এরকম কনফিডেন্স থাকতেই পারে, সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত নবীরা কি আল্লাহর বন্ধু নয়? তো উনি ধারণা করেছে ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, আমি যে আল্লাহর হুকুম ছাড়া উম্মতের উপরে রাগ করে গুসা করে এলাকা ছেড়ে চলে যাচ্ছে, আল্লাহ হয়তো এই ব্যাপারে আমারে কোনো পাকড়াও করবে না। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই তিনটা প্রকোষ্ঠর মধ্যে, তিনটা অন্ধকারের প্রকোষ্ঠ থেকে, কি কি? আমাবস্যার অন্ধকার, গভীর পানির অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার, এই তিনটা অন্ধকারের প্রকোষ্ঠ থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ফানাদা ফিজ যুলুমাতে, এই তিনটা অন্ধকারের প্রকোষ্ঠ থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপাস্য নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো আইনদাতা নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বিধানদাতা নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রক্ষাকারী নাই। এটা তিনি ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি মহাপবিত্র, আল্লাহ তুমি মহাপবিত্র, আল্লাহ তুমি মহাপবিত্র, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জুলুম করেছি, আমি উম্মতের উপরে রাগ করে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলাম। 2 নম্বর হলো আপনার হুকুমের অপেক্ষা না করে আমি চলে যাচ্ছিলাম, আল্লাহ আমি জুলুম করেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। প্যারে হাজরেন, এখানে ছোট্ট একটি মাসালা, নবী ওনার নিজেকে জালেমদের অন্তর্ভুক্ত বলেছে, ঠিক না কথা? এখন আমরা কি ইউনূস আলাইহিস সালাম জালেম, ইউনূস আলাইহিস সালাম জালেম এভাবে কি বলা যাবে? কথা বলা যাবে? কথা বলা যাবে? একজন একদম জবরদস্ত একজন আলেম এসেছে আপনাদের এলাকায়, অনেক বড় মাপের, উঁচু মাপের একজন আলেম এসেছে, যিনি একাধারে মুফাসসির, যিনি একাধারে মুহাদ্দিস, যিনি একাধারে অনেক বড় একজন শায়েখ। উনি আসছে আপনাদের এলাকায়, আসিয়া বক্তব্য রাখতে অথবা মুনাজাত দিতে উনি নিজেকে গুনাহগার বলেছে। কি বলেছে? কথা কনে কি বলেছে? তো এই জন্য পরের দিন রাস্তা রাস্তা বলবেন যে অমুক হুজুর গুনাহগার, অমুক মাওলানা গুনাহগার, অমুক মুহাদ্দিস গুনাহগার, এটা বলা যাবে? উনি উনার নিজেকে আল্লাহর কাছে ছোট করেছে, সুবহানাল্লাহ বলেন।
আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। উনি যত বড় আলেম, উনার নমনীয়তা তত বেশি। উনি আল্লাহর কাছে বিনয়ী হয়েছে, নিজেকে গুনাহগার বলেছে, পাপী বলেছে। কার কাছে? কিন্তু আপনার আমাদের উচিত হবে ওনাকে গুনাহগার বলা? ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহর কাছে নমনীয় হয়েছে, আল্লাহর কাছে নত হয়েছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম একদম উনি নিজেকে তুচ্ছ মনে করে আল্লাহর কাছে ছোট হয়েছেন। ছোট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূস আলাইহিস সালামের জবাবে সাড়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, এই বিপদ থেকে, তিনটা অন্ধকারের প্রকোষ্ঠ থেকে, এই বিপদ থেকে আমি ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করলাম। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি ইউনূস আলাইহিস সালামকে এই বিপদ থেকে উদ্ধার করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, শুধু তাই নয়, শুধু আমি ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছি, এই তিনটা অন্ধকারের প্রকোষ্ঠ থেকে আমি ওনাকে উদ্ধার করেছি, শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন বান্দা, যত মুসলমান বান্দা এইভাবে বিপদে পড়ে আমাকে ডাক দিবে। কাকে? আল্লাহ পাক বলতেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কোন মুমিন বান্দা যদি এইভাবে, ইউনূস আলাইহিস সালাম যেভাবে আমাকে বিপদে পড়ে ডেকেছে, এইভাবে আমার কোন মুমিন বান্দা যদি কিয়ামত পর্যন্ত যদি আমাকে বিপদে পড়ে আমাকে ডাকে, কাকে? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি কিয়ামত পর্যন্ত এরকম বিপদগ্রস্ত মুমিন বান্দাকে আমি এইভাবে রক্ষা করব। সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূরের 31 নম্বর আয়াতের ব্যাখ্যা করছিলাম যে, হে মুমিন বান্দারা, তোমরা একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করো, একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করো, একত্রিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, মুনাজাত করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। এই আয়াতের ব্যাখ্যা করতেছিলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন নৌকায় উঠে অন্য দেশে চলে যাওয়ার জন্য একদম প্রস্তুতি গ্রহণ করে চলে গেছেন, ঠিক এই টাইমে ইউনূস আলাইহিস সালামের কম বরাবর আকাশ অন্ধকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আকাশ ঘন কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর গজব আসতেছে আসতেছে আসতেছে, ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্যে উপনীত হয়ে গেছে। এখন ইউনূস আলাইহিস সালামের কওম, ওনার জাতি চিন্তা করলো, হায় রে, ইউনূস আলাইহিস সালাম এলাকা ত্যাগ করার আগে আমাদের জন্য বদদোয়া দিয়ে গেছে, আকাশ অন্ধকার হয়ে গেছে, আল্লাহর গজব তো মনে আসা শুরু হয়ে গেছে। এই চলো চলো সবাই চলো। ইউনূস আলাইহিস সালামকে আর খুঁজে পাইলো না, উনি তো চলে গেছে। এবার সবাই একটা মাঠে চলে গেছে, একটা মাঠের মধ্যে, একটা ময়দানের মধ্যে ইউনূস আলাইহিস সালামের পুরা কওম, পুরা জাতি একটা ময়দানের মধ্যে একত্রিত হয়ে সবাই একসাথে তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন। একসাথে তওবা করার কারণে, একসাথে কান্নাকাটি করার কারণে, একসাথে ইস্তেগফার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইস্তেগফার কবুল করে নিয়েছেন, তাদের তওবা কবুল করে নিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর গজব আবার আসমানের দিকে উঠে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা একত্রিত হয়ে যদি তওবা করো, একত্রিত হয়ে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে দোয়া করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে, তোমাদের তওবা কবুল করা হবে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তো এই জন্য আমরা আজকে আমাদের দুনিয়াবী সকল কাজ ত্যাগ করে, যারা
নিজের এই সময়টাকে কোরবান করে আল্লাহর দরবার আসতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। যেই ভাইয়েরা আসে নাই তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক তাদেরকেও কবুল করুক, বলেন আমিন। যেই ভাইয়েরা এসে গেছি এখনো শয়তানে খুটুস খুটুস করতেছে, শয়তানে এখানে ঢুকে আমাকে অসওয়াসা দিচ্ছে, চলো চলো বাইরে চলো, বাইরে যাই বিড়ি খাবো, সিগারেট খাবো, রেল লাইনে বসে বসে আমরা গল্প গুজব করব, আমাদের জিএফ এর ব্যাপারে, জিএফ বুঝেননি, মুরব্বীরা তো বোঝে না, বুঝেন, গার্লফ্রেন্ডের আলোচনা করবো, নাউজুবিল্লাহ বলেন। এখনো শয়তান ঢুকে অনেক যুবক ভাইয়ের বা মনে হয়তো বৃদ্ধ হইতে পারে, শয়তানে বলতেছে বাইর হও বাইর হও। না ভাই, আমরা যারা এসে গেছি আল্লাহর দরবারে এসে গেছি, আপনি চুপ করে বসে থাকেন, তারপরও আপনার আমল নামায় নেক লিখে দিচ্ছে কে? আল্লাহ নেক লিখে দিচ্ছে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি যে আমরা যদি একদম আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহ রহমতে যদি আমরা এখানে বসি এবং আমরা কিছু আলোচনা শুনি, জিকির আজকার করে দুরূদ শরীফ পড়ি, এরপরে দোয়া মিলাদ পড়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, এখানে একজন মাহবুব বান্দাও যদি থাকে তার উসিলায় আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দেবে, বলেন আমিন। শুধু কি তাই? শুধু তাই নয়, আমরা এখানে মুনাজাতের মধ্যে বলবো আল্লাহ আমাদের আব্বা আম্মাকেও ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ বলেন। সূরা সফফাতের 143 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতুনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা সফফাত আয়াত 143 144 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই দোয়াটা না পড়তো, কোন দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মাছের পেটের মধ্যে এই দোয়াটা না করতো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর প্রশংসা না করতো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তাসবিহটা মাছের পেটে থাকি না পড়তো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, একদম কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম ওই তিমি মাছের পেটেই থাকতো। কথা বুঝে আসছে? কে বলতেছে? আর কথা কে বলতেছে? সূরা সফফাত আয়াত 143 144 আল্লাহ বলতেছেন যে যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিপদে পড়ে এই দোয়াটা না করত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা যদি না করত কিয়ামত পর্যন্ত এই মাছের পেটের মধ্যে থাকতো। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মুসলিম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের যে রূহানি পিতা ওনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে আসছে? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, আল্লাহ পাক নিজেই বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা উম্মতের মা, সুবহানাল্লাহ বলেন। তাহলে স্ত্রীরা যদি মা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রূহানি পিতা, সুবহানাল্লাহ বলেন। বুঝে আসছে কথা? প্যারে হাজরিন, তো এখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে ক্ষমা পেয়েছেন সেই ব্যাপারে আমরা কিছু আলোকপাত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা আয়াত 38, সূরা বাকারা আয়াত 38 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম ও হাওয়া আলাইহিমাস সালাম, তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও। কুলনা হাবিতু ইহবিতু মিনহা জামিআ, এই জান্নাত থেকে বের হয়ে যাও। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন হযরত আদম ও হাওয়া আলাইহিমাস সালাম, দুইজনকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান,
এবার আদম ও হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই শোনো ভালো করে শোনো, তোমাদের মধ্য থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন সন্তান হবে। সুবহানাল্লাহ বলেন। অনেক সন্তান হবে। শোনো ভালো করে শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদেরকে যে এই জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ 104 খানা কিতাব দুনিয়ার মধ্যে যাবে। 1,24,000 নবী এই পৃথিবীতে আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এই হেদায়েত তোমার সন্তানদের কাছে যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এই হেদায়েতের বাণী তাদের কাছে পৌঁছে যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে শোনো, যারা এই হেদায়েত গ্রহণ করবে, যারা 1,24,000 নবীদের উপরে টর্চার করবে না, সুবহানাল্লাহ বলেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলতেছেন, হায় রে আমার বান্দারা, তোমাদের জন্য আফসোস, তোমরা একজন নবীকেও ছাড়ো নাই, প্রত্যেকটা নবীর উপরে তোমরা টর্চার করেছো। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা নবীকে কষ্ট দিয়েছো, প্রত্যেকটা নবীকে, কাউকে ইট মেরেছো, কাউকে পাটকেল মেরেছো, কারো দাঁত ভেঙে দিয়েছো, কারো মাথা ভেঙে দিয়েছো, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছো, কাউকে জবাই করে ফেলেছো, অনেক নবীকে তোমরা শহীদ করে ফেলেছো। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাও তাবিআ হুদায়া, তোমাদের কোটি কোটি সন্তানদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, মানে 1,24,000 নবীরা যাবে এবং 104 খানা কিতাব তাদের কাছে যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা এই হেদায়েতটা গ্রহণ করবে, এই নবীদেরকে সাদরে গ্রহণ করবে, নবীদেরকে অনুসরণ করবে এবং 104 খানা কিতাব, যখন যেই কিতাব গিয়েছে তখন ওই কিতাব অনুসারে যারা জীবন যাপন করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই জান্নাতে যে জান্নাত থেকে তোমাদেরকে আমি এখন বের করে দিলাম, এই জান্নাতে তারা আবার আসতে পারবে। সুবহানাল্লাহ। কে বলছে? হ্যাঁ, আল্লাহ পাক আবার দাওয়াত দিয়ে দিচ্ছেন, পাঠানের সময় আবার দাওয়াতও দিয়ে দিচ্ছেন। দুনিয়াতে আদম ও হাওয়া আলাইহিমাস সালামকে পাঠানের সময় আবার দাওয়াত দিয়ে দিচ্ছেন যে এই জান্নাতে তোমরা আবার আসতে পারবে যদি তোমরা নবীদেরকে অনুসরণ করো, যদি তোমরা কিতাব অনুসরণ করো। আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত যাবে, সেই হেদায়েত যদি তোমরা অনুসরণ করো, আবার এই জান্নাতে আসতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারা আয়াত 37। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আল্লাহর পক্ষ থেকে হযরত আদম ও হাওয়া আলাইহিমাস সালাম একটা দোয়া শিখেছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, একটা দোয়া শিখেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক আদম ও হাওয়া আলাইহিমাস সালামকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে তারা দোয়া শিখেছেন। কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ওই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ পাক ওনাদের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাদের দোয়া কবুল করেছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কারণ হলো আল্লাহ পাক সবচেয়ে বড় তওবা কবুলকারী। সুবহানাল্লাহ বলেন। এখন দোয়াটা কি করেছে, এই দোয়াটাও আল্লাহ পাক বলে দিয়েছেন যে সূরা আরাফের 23 নম্বর আয়াত, ওয়ালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ আয়াত 23। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাও উল্লেখ করে দিয়েছেন। কেন করছেন জানেন? আমাদের জন্য, আমরা যেন এইভাবে দোয়া করি। সুবহানাল্লাহ কর না। ইউনূস আলাইহিস
আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই দোয়া পড়ে বিপদ থেকে উদ্ধার পেয়েছেন, সেই দোয়াটাও আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন আমাদের জন্য। আমরাও যেন বিপদে পড়লে এই দোয়াটা পড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলা হযরত আদম ও হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজন আল্লাহর কাছে দোয়া করলেন কিভাবে? রব্বানা, হে আমাদের রব, ও আমাদের মালিক, জলামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, অপরাধ করেছি। এখন আদম ও হাওয়া এই দুইজনে বলতেছে আমরা অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করেছি। এটা ওনারা নিজেদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নমনীয় করেছেন, ওনারা বিনয়ী হয়েছেন। এখন আমরা উম্মতেরা কি আদম ও হাওয়াকে পাপী বলতে পারবো? এত আস্তে বললেন কেন? কি বলা যাবে? ওনারা ওনাদের নিজেদেরকে আল্লাহর কাছে নমনীয় করেছেন, কিন্তু কোন উম্মতের পক্ষ থেকে বলা যাবে না আদম ও হাওয়া পাপী, অপরাধী, এটা বলা যাবে। রব্বানা জলামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, জাহান্নামের কালো কালো ধাউ ধাউ করা অগ্নিকুণ্ডলের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। প্যারে হাজরিন, এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম ও হাওয়া এই দুইজনকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।